বাংলাদেশে যে হারে শিক্ষিত হার বাড়ছে না সেই হারে কর্মক্ষেত্র, ফলে অনেকেই বেকার হয়ে যাচ্ছে। চাকরি যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। বুক ভরা স্বপ্ন নিয়ে পড়ালেখা শেষ হলেও জুটছে না কাঙ্ক্ষিত চাকরি। বিস্তারিত জেনে আসি। প্রতি বছর কয়েক লাখ শিক্ষার্থী লেখাপড়া শেষ করে বের হচ্ছে, সে অনুপাতে চাকরির নিয়োগ নেই বললেই চলে। দেশের জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের বড়ই অভাব। সরকারি চাকরি যেন সোনার হরিণ। একটি সরকারি বা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দিলেই চাকরি প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়েন। লেখাপড়া শেষ করে চাকরি বাকরি তো করতে হবে, রুটি রুজির জন্য কর্মজীবনে প্রবেশের বিকল্প নেই। মা বাবা আশায় বুক বেঁধে থাকেন, সন্তান সংসারের হাল ধরবে। সন্তানও চান বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। এই বেকার যুবকরা বুক ভরে আশা নিয়ে বসে থাকেন, শুক্রবার কবে আসবে, শুক্রবার এলেই বা কি। ঘুরে ফিরে এক নিয়োগ কয়েক সপ্তাহ ধরে চালিয়ে যান চাকরির পত্রিকাগুলো। শিক্ষিত বেকাররা নিজ জেলায় ব্যর্থ হয়ে চাকরির সন্ধানে ভিড় করছেন রাজধানীতে। এ সুযোগে এক শ্রেণীর প্রতারক চাকরি দেওয়ার নামে ফাঁদ পেতে বসে আছে। এ ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। এতে হরহামেশাই দেখা মেলে শতাধিক বেকার তরুণদের, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সোনার হরিণটি। প্রতি শুক্রবার কয়েকটি সাপ্তাহিক চাকরির পত্রিকা বের হয়, সেখানে সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া থাকে। অনেক ক্ষেত্রেই চাকরির পত্রিকাতে কিছু ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থাকে, অনেকেই তা বুঝতে পারেন না। এই সব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে আকর্ষণীয় বেতন দেয়া হবে, কোম্পানি থেকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, নিজ জেলা বা উপজেলায় নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থী এক সপ্তাহের মধ্যে মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অতি দ্রুত আবেদনপত্র পাঠিয়ে দেন। সেই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির নিচে মোবাইল নম্বরে কল করলেই একজন নারী ফোনটি রিসিভ করেন। তিনি অনেক কিছু বলার এক পর্যায়ে আবেদনপত্র পাঠাতে বলেন। বেকার যুবকরা ভাবেন কোম্পানির চাকরি যদি হয় তাহলে করতে থাকি, এর চেয়ে ভালো চাকরি হলে অন্য জায়গায় চলে যাব। যারা আবেদনপত্র পাঠিয়েছেন তাদের মোবাইলে খুদে বার্তা দিয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য বলা হয়। অনেকেই সেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।